এই রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না। এই এক পদেই কিন্তু তোমার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু আর লোভনীয়। তো রেসিপিটা কি তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে সর্ষের তেল গরম করে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার দিয়েছি নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা না তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে রসুনের কোয়া। রসুনের কোয়াটা না এই রেসিপিটায় দিলে খেতে বেশ ভালো লাগে। তো রসুনগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে বেটে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে বেশ ভালো করে আমি পেঁয়াজ রসুনের কোয়ার সাথে মিশিয়ে নেব। তো দেখো এগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে আর এর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে না আমি দিয়েছি শুটকি মাছ। শুটকি মাছগুলোকে আমি গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে, কারণ শুটকি মাছে কিন্তু অনেক ধুলো থাকে, তো এগুলোকে বেশ ভালো করে ধুয়ে তারপরে এর মাঝখানে না কাঁটাটা আমি ফেলে দিই, কারণ আমার মুখে ওই কাঁটাটা পড়লে খেতে ভালো লাগে না। তারপরে একটু আধা ভাঙা করে নিয়েছি, একদম পেস্ট করবে না মিক্সিতে, বেশ শুধুমাত্র মিক্সির বাটিটাকে দুটো ঘুরনে দেবে, তাহলে দেখবে আধা ভাঙা হয়ে যাবে। এবার শুটকি মাছটাকে দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। যখন মাছের কাঁচা গন্ধটা চলে গেছে আবারও একটা টমেটো দিয়েছি কুচি কুচি করে কেটে, আর দিয়েছি কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, লাল লঙ্কার গুঁড়া দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি। এবারে এগুলোকে দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে শুটকি মাছটা আমার কিন্তু মোটামুটি একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। তখন আমি নামানোর আগে কিন্তু এগুলোকে দিয়ে দেবো। তো দেখো শুটকি মাছটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার নামানোর আগে না আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতার ফ্লেভারটাও ভালো লাগে, আর এর বাটাটা তোমার টেস্টও দ্বিগুণ বেড়েছে। এটা বাটা না, ঠিক শুটকি মাছের বোনা কিন্তু এটা। তো এবার আমি তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তোমরা এই পদ্ধতিতে অবশ্যই একবার শুটকি মাছের বোনাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ দুর্দান্ত হয় খেতে। তো এর মধ্যে এবার আমি আবারও উপর থেকে একটু ধনেপাতা, কাঁচা ধনেপাতাটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে না আর যে কোনো বোনা বাটা বলো, এর মধ্যে একটু সর্ষের তেল দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তোমরাও আমার মতো এই পদ্ধতিতে একবার শুটকি মাছ বোনাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে। আর কাঁটাটা বেছে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো